রমজান মাস মহান আল্লাহর এক বিশেষ অনুগ্রহ যা তিনি তার বান্দাদের প্রতি দান করেছেন। এটি এমন একটি মাস যেখানে নেক আমলের প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায়। এই মাসে সিয়াম সাধনা, ইবাদত বন্দিকি ও আত্মশুদ্ধির মাধ্যমে মুসলমানরা আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পান। এ মাসের বিশেষত্ব অন্যান্য মাস থেকে আলাদা, কেননা এই মাসেই মহান আল্লাহ মানবজাতির পথ নির্দেশক হিসেবে পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াতে বলেন, রমজান মাস যে মাস কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সত্য পথের সুস্পষ্ট দিশা এবং ন্যায় ও অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী। রমজান মাস এমন একটি মাস যেখানে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে, যা একটি বরকতময় মাস। আল্লাহ তাআলা এই মাসের রোজা তোমাদের উপর ফরজ করেছেন। এ মাসের আগমনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। এ মাসের সর্বশ্রেষ্ঠ রাত হল লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করল, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগমনে অত্যন্ত আনন্দিত হতেন এবং শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, যেন রমজানের জন্য প্রস্তুতি নেওয়া যায়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া কোনো পুরো মাসের রোজা পালন করতে দেখিনি এবং শাবান মাসের চেয়ে কোনো মাসে বেশি নফল রোজা রাখতে দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে দানশীল ব্যক্তি, তবে রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি এবং রমজান মাসে তিনি আরও বেশি দানশীল হতেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তিনি রহমতের বায়ু অপেক্ষাও বেশি দানশীল হতেন। রমজানের শেষ দশকে তিনি ইতেকাফে বসতেন এবং নিজেকে অধিক ইবাদতে নিমজ্জিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং বলতেন, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। রমজান আত্মশুদ্ধি, ক্ষমা, রহমতের মাস। এটি আমাদের জন্য ইবাদতের এক মহা সুযোগ, যেখানে গুনাহ মাফ করা হয়, দোয়া কবুল হয় এবং জান্নাতের পথ সুগম হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রমজান পালন করতেন, আমাদেরও সেই পথ অনুসরণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের রমজানের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুক। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।